রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস থেকে স্টার্ট করতেছি, আসেন। আচ্ছা, ওকে, এখানে আমাদের May 26। আচ্ছা, একটু আমরা ফার্স্ট পার্ট থেকে আবার আমাদের যেই পার্ট গুলো ইম্পর্টেন্ট ওগুলো লিখে নিব, ইনশাল্লাহ আজকে এগুলো শেষ করে ফেলবো। ওকে, দেখেন, রিনিউয়েবল আমরা কি বলছিলাম, এনার্জি। সবাই খেয়াল করেন, জাস্ট নিড টু কিপ লিসেনিং টু দিস। আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ চ্যাপ্টার। আমরা পড়ছিলাম হচ্ছে এনার্জি আমরা যেখান থেকে কালেক্ট করি, উই কল দেম এনার্জি রিসোর্সেস, রাইট? বুঝি সবাই যে এনার্জি মানে কি, আমরা যে ইউজ করি আমাদের গায়ে থাকে, কেমিক্যাল ফর্মে থাকে, হিট ফর্মে থাকে, তারপর তোমার আরো কি ফর্মে থাকে, ইনফ্রারেড, এন্ড দেন হোয়াট, আরো কি কি ফর্মে থাকে এনার্জি? লাইট ফর্মে থাকে, রাইট? লাইট থাকে, সাউন্ড এনার্জি থাকে, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল। ওকে, দিস আর ফর্মস অফ এনার্জি উই হ্যাভ। বাট দেন अगेन আমরা দেখছিলাম যে এই যে এনার্জি, এনার্জি বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করতে পারি, বিকজ উই নো দ্যাট এনার্জি উই ক্যান নট ক্রিয়েট দিস। কালেক্ট যখন করি, সবাই খেয়াল করেন, যেসব জায়গা থেকে আমরা এনার্জি কালেক্ট করি, দোজ আর কল্ড রিসোর্সেস। এবার আমরা কি পড়ছিলাম, রিসোর্সেস আর অফ টু টাইপস। কিছু রিসোর্সেস আছে, তাই সেদিকে দেখেন, খেয়াল করি, কিছু রিসোর্সেস আছে যেগুলো আমরা যতবারই নেই না কেন, as long as the sun is there we can continue taking them। যেমন প্ল্যান্টস, প্ল্যান্টস থেকে তুমি এই বছর you have some food from it, you can expect the fruits in the next year again। তার মানে কি, about 12 months, রাইট? 12 months শেষে আবার হয়তো ফ্রুটস দেওয়া, রাইট? আমাদের দেশে যে এত রকমের ফ্রুটস হয়, এগুলা কিন্তু প্রতি বছর মানুষ কি করে, চিন্তাই করে যে আমি 10 থেকে 15 বছর এটা থেকে ভালো একটা প্রোডাক্টস পাওয়া যাবে কন্টিনিউয়াসলি। দিস আর অল রিনিউয়েবল সোর্সেস, যেগুলো নিলেও আমরা এক্সপেক্ট করতে পারি 2, 3, 4, 5 বা 10 বছরের মধ্যে হইলেও আমি আবার পাবো। অনেক সময় মানুষ কি করে, প্ল্যান্টস just they wait for the plants to grow so that when they can't pause them, right? People wait for 5 years or 6 years or 7 years, that is still considered as renewable। 5-6 বছরে হইলেও renewable, but things যেগুলো কয়েক হাজার বছর লাগবে, those are called non renewable sources, যেমন কোল, গ্যাস, সিএনজি যেটা আমরা ইউজ করি, তারপরে হইতেছে তোমার পেট্রোল, ডিজেল, all these are non renewable energy sources because এগুলো রিনিউ করা যায় না। Okay, however, non-renewable and renewable definition আমরা লাস্ট ক্লাসে লিখে ফেলছিলাম। We will directly move on to the power station। আগে একটা জিনিস বলি, নন রিনিউয়েবল কোন পাওয়ার স্টেশন, বুঝেন, নন রিনিউয়েবল গুলো আমরা পড়ি না। আমাদের সিলেবাস শুধু কভার করে কোনগুলো, যেগুলো রিনিউয়েবল, বারবার ইউজ করা যায় ওগুলা। যেটার মধ্যে থেকে ফার্স্ট ওয়ান উই স্টাডিড দি আদার ডে ওয়াজ হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন। নামের সাথে আমাদের খেয়াল রাখতে হবে কোনটা কিভাবে কাজ করে। হাইড্রোইলেকট্রিক কোনটা? অবভিয়াসলি দুনিয়াতে যদি 73% ওয়াটার হয়, তার মানে সূর্যের আলোতে প্রচুর পানি প্রতিদিন ইভাপোরেট করে কি হয়, goes to the clouds, clouds will move and go to the mountains, from the mountains they're going to fall down with a lot of energy, যেটার নিচে কি হয়, মানুষ দাঁড়াইতেও পারে। মানুষের নিচে গেলে কি হয়, প্রেসারে আমাদের কাছে মনে হয় যারা হান্ড্রেডস অফ কেজিস আমাদের উপরে পড়তেছে, বিকজ পানির ওয়েট এত বেশি থাকে, রাইট? এই টাইপের এনার্জি নিয়ে যখন পানি আসে, আমরা কি করি, এটা টারবাইন দিই। টারবাইন এটার ধাক্কাতে কি হয়, ঘোরা শুরু করে, ঘুরলে কি প্রডিউস হয়, টারবাইন ঘুরলে কি হয়, ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ঠিক আছে, ফাইনালি আমরা কি পাই, ইলেকট্রিসিটি পাই। রিমেম্বার, যদি মাউন্টেন বা বড় কোনো ওয়াটারফল থেকে পানি পড়ে আর ওইটা দিয়ে যদি ইলেকট্রিসিটি প্রডিউস করি, উই কল দ্যাম হাইড্রোইলেকট্রিক। পানি অনেকভাবে ইউজ করা যায়, নদীর পানি ইউজ করা যায়, বাট ওটাকে হাইড্রোইলেকট্রিক বলবো না, ওটা ইজ কল্ড সামথিং এলস। একমাত্র মাউন্টেন থেকে যদি পানি পড়ে, সব সব মাউন্টেন আমরা ইউজ করি না, সব মাউন্টেন ইউজ করি না। কেন ইউজ করি না? ধরো তোমার যেমন এশিয়ার ভিতরে দেয়ার আর হিউজ ওয়াটারফলস, লাইক তোমার শ্রীলঙ্কাতে আছে তোমার রাভানা। এখন রাভানা তো ওরা এই পারপাসে ইউজ করবে না, বিকজ ইট ইজ আ টুরিস্ট স্পট। যেগুলো ওরা জানে যে টুরিস্ট এখানে আসবে না, বা আসলেও আমাদের এটা দরকার, তখন ওরা কি করবে, এটারে পাওয়ার স্টেশনে ইউজ করে ফেলবে। টুরিস্ট স্পট যেগুলো অনেক পপুলার, যেমন তোমার ক্যানাডাতে আছে, রাইট, নাইগ্রা। নাইগ্রা ওয়াটারফলস ওরা ইউজ করবে না, কারণ নাইগ্রা ওয়াটারফল গিভস ইউ মোর মানি অ্যাজ দ্য টুরিস্ট স্পট রাদার দ্যান দ্য পাওয়ার স্টেশন। হাউএভার, অনেক পাওয়ার স্টেশন আমরা বানাই যেসব ওয়াটারফল বহু আছে, ইভেন বাংলাদেশেও আছে, যেগুলোর ব্যাপারে আমরা জানিও না। তুমি গেলে দেখবা 2 জন 3 জন মানুষের আছে, মোস্ট পিপল ডোন্ট ইভেন নো। আমরা অনেকেই ভাবি কি বাংলাদেশে কোনো ওয়াটারফল হয়তো নাই, ওয়াটারফল নাই, কিন্তু আছে কিন্তু অনেকগুলো, যেগুলোতে মানুষ একদমই যায় না। এখন অনেক সময় দেখা যায় বিকজ অফ ইনস্টাগ্রাম এন্ড অল দ্যাট, কিছু মানুষজন আছে কি, পিপল কিপ লুকিং ফর দিস, ইনস্টাতে পোস্ট করার জন্য যে বাংলাদেশে আসলে কেমন ওয়াটারফল আছে। আই ফলো দিস গাইজ, হি কিপস গোইং টু প্লেসেস এন্ড খুঁজে খুঁজে বের করে ওয়াটারফলস যেগুলোতে মানুষজন যায় না। সো হি টেকস ভেরি গুড পিকচার্স। ইনস্টাতে অ্যাকাউন্ট আছে, ইয়েস, খুব বেশি অ্যাক্টিভ না,
আমাকে স্টক করার মতো কিছু নাই। হ্যাঁ, আমার স্টুডেন্টস সবাই কানেক্ট করা, আমি আমার খুব বোরিং ইনস্টাগ্রাম, ঠিক আছে। আই ইউজ মাই ইনস্টা ফর কিপিং মাই পিকচার্স, আমার নিজের পিকচার্স, মানে আমার পিকচার বলতে আমার তোলা পিকচার্স, এর জন্য ইনস্টা ইউজ করি, নট বিকজ অফ কানেক্টিং সামথিং অর এনিথিং। আমার কিছু তোলা পিকচার্স আছে, ঠিক আছে। আমার সব স্টুডেন্টকেই কানেক্ট করা, সবাইকেই ফলো ব্যাক দেওয়া, বুঝছে? যাই হোক, অনেক সময় বুঝি না স্টুডেন্টদের নাম একটা আজব থাকে, ঠিক আছে, তখন বুঝি না। এটা আজব হইলে তো বুঝি। আচ্ছা, তো এই হচ্ছে দেখেন, তার মানে হচ্ছে কি, ওয়াটার ফলস আমরা যখন ইউজ করি, খেয়াল করেন স্যার, ওয়াটার ফলস যখন আমরা ইউজ করি, we use these waterfalls for what do we call it, hydroelectric power station। আচ্ছা, খেয়াল করেন, হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন তুমি যদি ইউজ করো, সবচেয়ে বড় প্রবলেম কি, তোমার দেশের যে ওয়াটারফল আছে এটা পার্মানেন্টলি তোমার গিভ আপ করে ফেলতে হবে। কারণ তুমি ওয়াটারফলের নিচে গিয়ে যদি ড্যাম বানাও, তারা এসে দিকে দেখেন, তুমি যদি চায়না পাওয়ার স্টেশন বানাও, তাহলে কি হবে জিনিসটা, ওই ওয়াটারফল দেখতে খারাপ লাগবে, এটা পার্মানেন্টলি বাদ হয়ে যাবে। ইটস নট গোইং টু লুক অ্যাজ গুড অ্যাজ ইট ইউজ টু, বাট এটার কিছু অ্যাডভান্টেজেস আছে। ওয়াটারফলে যদি টারবাইন ঘুরায়, এই টারবাইনে কোনো ধোঁয়া প্রডিউস হবে না, কোনো টেম্পারেচার বাড়বে না, কোনো গ্লোবাল ওয়ার্মিং হবে না, কোনো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কোনো রকমের হার্মফুল গ্যাসেস যেগুলো ইউজুয়ালি we release on earth, those kinds of gases are not going to be released. So কিছু অ্যাডভান্টেজেসও আছে, কিছু সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ and probably the only disadvantage is the waterfall will be ruined for the rest of your lifetime। তুমি আর কখনো এই ওয়াটারফল কোনোভাবেই আগের জায়গাতে তুমি আর ফেরত আনতে পারবে না, বিকজ এটা কাটা দরকার হয়। পানিকে কাইটে তোমার কি করা লাগে, একটা শেপে আনা লাগে যে এদিক দিয়েই সব পানি পড়বে, সেটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এই টাইপের জায়গাতে আমরা কি করি, hydroelectric power station use করি। আচ্ছা, খেয়াল করে দেখেন, energy possessed by the large amount of moving water can be used, water gets evaporated, it comes with lot of kinetic energy to rotate the turbine, it is a continuous process, so it is renewable। Advantages দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে, and disadvantages দেখছি। মুভিং অন টু দ্য টাইডাল পাওয়ার স্টেশন। আচ্ছা, তাহলে সেকেন্ডটাতে মুভ করি। টাইডাল পাওয়ার স্টেশন কোনটা? টাইডাল পাওয়ার স্টেশন হচ্ছে, সবাই একটু ক্যাচ করে নিতে, we don't have to study the whole thing, keep listening to what I'm saying, ইনশাআল্লাহ একবারে বুঝবো। when the earth keeps rotating, আমরা ধরে নিলাম তোমার দেশের পজিশন আস্তে 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 ঘুরতেছে, আর অনেক সময় সান, মুন এন্ড দ্য আর্থ এরা এমন একটা জায়গাতে আসে that the gravity becomes, কি বলছি, the gravity becomes a little more than usual। তার মানে অনেক সময় এমন হয় that the moon can be in a place, তাই সেদিকে টেনশন দেয়, মুন ক্যান বি ইন আ প্লেস যেখানে মুনের সাথে আর্থের গ্র্যাভিটি নর্মাল টাইমের থেকে আরো বেশি হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য মুন ইজ নট কেপেবল দ্যাট ও আর্থকে টান দিয়ে ওর কাছে নিয়ে আসবে, এটা তো সম্ভব না, বুঝছেন? তখন মুন কি করে, অতিরিক্ত বেশি টান দেওয়ার কারণে আর্থের যে পানি আছে, এই পানিটা কি হয়, হালকা একটু হালকা একটু উপরের দিকে উঠে যায়, বুঝতেছি আমরা? আরেকবার বলি, because of the position of the moon and the earth, sometimes ওদের মধ্যে gravitational force of attraction এত স্ট্রং হয়ে যায় that পানি হালকা উপরে উঠে যায়। আর বুঝেন, আর্থের সমুদ্রের পানি হালকা একটু উপরে উঠা হইতে পারে হালকা for the sea, but আমাদের জন্য এটা কি, it's a lot of water, millions of metric tons of water, যেটা আমরা আমাদের দেশে স্পেশালি বাংলাদেশে অনেক ফ্রিকোয়েন্টলি দেখা যায়। তুমি কক্সবাজার গিয়ে যদি ওয়েট করো, এক জায়গায় তুমি 7-8 ঘন্টা না থাকলে তুমি নিজে দেখতে পারবা যে পানি উপরে উঠতেছে, এটা তুমি কেমনে দেখতে পারবা, দেখলে বুঝবা। কিন্তু তুমি যদি মার্ক করে রাখো যে পানি এখানে ছিল, একটু পরে যদি পানি তোমার সামনে চলে এসেছে, আবার 5-6 ঘন্টা পরে দেখবা পানি অনেক ভিতরে চলে গেছে, আবার সামনে আসবে, আবার এটা দিনে 3 থেকে 4 বার হয়। দিস ইজ হোয়াট ইজ কল্ড টাইডস। টাইডস অনেক সময় অনেক ভালো হয়, অনেক সময় রিস্কিও হয়। আমি তোমাকে বলি কখন ইট ইজ আ গুড থিং। টাইডস যখন পানি উপরে উঠতেছে, তখন সমুদ্রে কেউ পড়ে গেলে ওটা কি হবে, উপরে উঠে আসবে উল্টা। আর টাইডস যখন when it is going back inside, তখন it does the job in the other way around। ও সবকিছুকে চাইলে কি করে, উল্টা আরো ভিতরের দিকে নেওয়ার চেষ্টা করে। যার জন্য অনেক সময় মানুষজন বলে যে আমরা একটা মানুষ মারা গেছে and it didn't seem like the person would die, but তারপরও couldn't get out of the water। এটা কি হয়, ইউজুয়ালি যখন টাইডস ফল করতে থাকে, ফল করার সময় দেখা যায় কি, পানি ভিতরে যাওয়ার সময়
মানুষ একটুখানি পানিতে গেলে ওটা টান দিয়ে আবার এখানে ভিতরে নিয়ে যায়। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সামটাইমস কিন্তু এমনও হয় যে এই যে কয়েক ঘন্টা পর পর টাইলস হওয়ার কারণে আসেন সবাই আপনার লেট প্ল্যানিং জন্য তাড়াতাড়ি আসেন, একটু আর্লি আসার চেষ্টা করুন। আচ্ছা, অনেক সময় কি হয় তোমার এই টাইলস এর কারণে there is this lot of movement of water। আচ্ছা, খেয়াল করেন এই টাইলস এর কারণে পানি যখন উপরে উঠবে আমরা এই পানিটাকে সামটাইমস একটু খেয়াল করে এটাকে আমরা কি করি, we can direct it। ডিরেক্ট বলতে আমি বলতেছি কি we will give it direction। তার পানিটা যখন উপরে উঠবে তখন লেটস সে ধরো তোমার এই সাইডে সি আছে, আর আমি কি করলাম এখান থেকে টানেল বানাই, টানেল বানায় পানিটাকে এখান থেকে ডিরেক্ট করে নিয়ে আসলাম। সো দ্যাট পানি যত বাড়বে বাইরে কি হবে, টানেলের ভিতর দিয়ে আসবে, এন্ড টানেলের ভিতরে আমরা একটা টারবাইন দিয়ে দিব। তার মানে পানি গেলে টারবাইন কি করবে, ঘোরা শুরু করবে। বলেন তো টাইলস এর পানি উপরে উঠছে, টানেল দিয়ে গেছে, ওটা কি পানি ওখানে থাকবে না একটু পর আবার ব্যাকওয়ার্ড যাবে, ব্যাকওয়ার্ড যাবে, তাহলে কি হবে, টারবাইন আরেকবার ঘুরবে না। দিস আর দ্য টু টাইমস when we can generate electricity। তার মানে তোমার দেশে যদি এটা হয়, সব দেশে হয় না। there are places যেখানে তোমার পানি কখনো ইভেন সি ওয়াটার ঠিক মতো কোনোদিন মুভি করে। Yes, অনেক সি আছে, প্রচুর কাম, একদম কোয়াইট সি, তোমার মনেই পাবে না যেটা তুমি সমুদ্রের মাঝখানে আছো। মানে অলমোস্ট বছরে ধরো তোমার 7-8 মাস বা 9-10 মাস পানি ঠিক মতো মুভমেন্ট থাকে না, just একদম স্টেবল ওয়াটার। রাইট, তোমার ওইসব জায়গাতে কি হয়, পানিতে যাওয়া তোমার জন্য বেটার, তোমার দেখতে ভালো লাগবে, তোমার দেখতে আজব লাগবে, মানে ইট কুডন্ট গিভ ইউ দ্য সেম ভাইব। যে তোমার কক্সবাজার গেলে তোমার মনে হবে যে হিউজ পানির মুভমেন্ট, এটা তুমি দেখতে পারবা না অনেক জায়গায়। যেমন থাইল্যান্ডে সাধারণত সি দিয়ে পানির মুভমেন্ট কম, ঠিক আছে, অনেক কম। কিন্তু আবার নর্থ সি নিয়ে সবাই কথা বলে, নর্থ সি রিস্কি কেন বলে, ওখানকার পানি জীবন কোনো স্টেবল হয় না। সারাদিন ইট ইজ গোয়িং টু দিস ওয়ার্ল্ড বুলস, ঘুরতেছে সারাক্ষণ পানি, যার জন্য নর্থ সিতে দেখা যায় তোমার এক্সট্রিমলি রিস্কি। শিপ বড় বড় শিপ না হলে যাইতেও পারে না, ছোট শিপ নিয়ে গেলে পুরো শিপ সহ পানি নিচে চলে যায়। Anyways, so coming back to it, যে এই টাইপের টাইডাল মুভমেন্ট যদি আমরা ইউজ করতে পারি, we call that one a tidal power station। যে আরেকবার বলি, টাইডসের কারণে পানি উপরে উঠবে, উপরে উঠছে ডিরেক্টেড হয়ে কি করবে, টারবাইন দিয়ে ঘুরাবে। এই পানি আবার যখন সমুদ্রে ফেরত যাবে তখন আবার কি হবে, it will make the turbine rotate for the second time। বুঝতেছি আমরা টাইডাল পাওয়ার, হ্যাঁ কাজ করে যায়, this actually happens because পানি যখন উঠে টাইডাল পাওয়ারের পানি যখন উঠে তোমার ফ্যানের ভিতর দিয়ে যায় তখন অনেক মাছ টাছ মারা যায়। সো দ্যাট ইজ না না কে বলে কি কয় পাগল। হ্যাঁ, না না এটা তো ডিপেন্ড করে তোমার দেশে কোনটা ফিটিং করবে, তুমি চাইলে তো বানাইতে পারবা। ইট ইজ বাট দেয়ার আর কান্ট্রিজ যাদের হাইড্রোইলেকট্রিক বানানো সম্ভবই না, সুয়েজ ওয়াটারফল নাই। দেয়ার আর কান্ট্রিজ যাদের টাইজ হয়ই না, যেমন থাইল্যান্ড। তো তোমার দেশের জিওগ্রাফিক্যাল পজিশন ওয়াইজ তোমার ডিসাইড করতে হবে তোমার জন্য কোনটা বেটার। আমাদের দোনোটাই ভালো আছে, আমাদের দোনোটাই ভালো আছে, কিন্তু আমাদের দেশে ওই যে তোমার ইউজ করে না, আমরা ইউজ করি না, আমরা কোর পাওয়ার স্টেশন ইউজ করি, বাংলাদেশের সব কোর পাওয়ার স্টেশন। আচ্ছা দেখেন সবাই, টাইডাল পাওয়ার স্টেশনের নিচে এখানে কিছু লিখবেন, খেয়াল করেন। তাই আস্তে 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 প্লিজ শেষ করতে, মালাইকা সার্টিফিকেটেড। Tides involve the movement of huge amount of water. When the tidal water moves through the turbine, it makes turbine rotate at high speed, and these movement causes generation of electricity. The movement can be because of the gravitational pull between the sun and the moon. There are not many places where dams of tidal power station can be built. This structure affects the rising of the water. আচ্ছা এখানে advantages লিখেন tides এর। আচ্ছা তাড়াতাড়ি advantages of tidal power station লিখেন। It is renewable tidal power station, at least advantages and disadvantages আমাদের মুখস্থ রাখতে হবে। ফাইরুজ লিখেন লিখেন। It is renewable, এরপর second point লিখেন, it is a clean source। ফারহান লিখেন লিখেন তাড়াতাড়ি। It is renewable, second হচ্ছে it is clean। It is clean source of energy বা clean source একটু লিখো। ক্লিন মানে কোনো ধোঁয়া প্রডিউস হয়, কোনো সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নো হার্মফুল গ্যাস লিখতে হবে, একই কথা। আচ্ছা থার্ড পয়েন্ট লিখেন, causes no global warming। আমি আবার বলতেছি টাইডাল পাওয়ার স্টেশনের তিনটা অ্যাডভান্টেজ হইতেছে ক্লিন, রিনিউয়েবল, causes no global warming। আচ্ছা এবার ডিসঅ্যাডভান্টেজেস হেডিং দেন, টাইডাল পাওয়ার স্টেশনের ডিসঅ্যাডভান্টেজ।
আচ্ছা, টাইডাল পাওয়ার স্টেশন দেখতে খারাপ লাগবে অবভিয়াসলি, তোমার পাওয়ার স্টেশন সমুদ্রের মধ্যে বানাইলে ন্যাচারাল ভিউ নষ্ট হবে। সো ফার্স্ট পয়েন্ট লিখেন কজেস ভিজুয়াল পলিউশন। কজেস ভিজুয়াল পলিউশন, ভিজুয়াল মানে তোমার ন্যাচারাল ভিউ যেটা এটা নষ্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে তোমার। ঠিক আছে, কজেস ভিজুয়াল পলিউশন এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, causes visual pollution. Can't we just make it look pretty? No, you what not doesn't matter. That would be something else. Natural তো হবে না। কি? না না, এসব ফুকি টুকি হয় না। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট লিখেন tidal power station kills aquatic life. Right, fish or other aquatic life, whatever. কি কও অক্টোপাস স্কুইড এটার বেশি পাওয়া। Tidal power station kills aquatic life. Tidal power station kills aquatic life. এবার third point লিখেন disadvantage affects natural movement of water. Third point লিখেন affects natural movement of water. Affects natural movement of water. তাই যেদিকে খেয়াল করেন সবাই, টাইডাল পাওয়ার স্টেশনে সবাই একটু এখানে খেয়াল করেন। হ্যাঁ, 3 নাম্বার affects natural movement of water. Advantage clean, renewable, একটা কি বলছিলাম, causes no global warming. আচ্ছা, সবাই এখানে খেয়াল করেন, আমরা টাইডাল পাওয়ার স্টেশনের ক্ষেত্রে কি করছি, পানি উপরে মুভ করবে এন্ড পানি নিচে দিকে নেমে আসবে, রাইট? দিস টু একটু সবাই খেয়াল করেন। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, গাইস এদিকে দেখেন, the wave energy is something where the water does not move. Last page এদিকে দেখেন, বারান এদিকে দেখেন, টাইডাল পাওয়ার স্টেশনে আমরা কি দেখলাম, পানি উপরের দিকে মুভ করবে, রাইট, and the water goes back into the sea. This one is similar concept, wave energy তে tides এর কোনো মুভমেন্ট হবে না। আচ্ছা, this is simply a wave, সবাই খেয়াল করেন ডায়াগ্রামে, when the wave comes this way, এখানে আমরা আগে থেকে একটা স্ট্রাকচার বানায় রাখছি, তাহলে ওয়েভ এসে ধাক্কা দিলে এই যে একটা টানেল বানানো আছে, যখন ওয়েভ থাকবে না, এখানে পানি থাকবে না, এই টানেলটা ইজ ফিল্ড উইথ হোয়াট, এয়ার। আচ্ছা বলেন তো, এবার ওয়াটার এসে ধাক্কা দিলে এয়ার কোন দিকে যাবে? এয়ার এখান থেকে ধাক্কা খেয়ে কি হবে, বাইরের দিকে মুভ করবে না? আমরা এই জায়গাতে টারবাইন সেট করব। Now understand, this turbine has nothing to do with the water movement. ও কিন্তু পানির কন্ট্যাক্টে আসবেই না। এটা ইটস আ ভেরি লং টানেল। তোমার কি হবে, সারাদিন ওয়েভের টাইডস তো দিনে 2-3 বার হয়, আর ওয়েভ এনার্জি কি হয়, দিনে সারাক্ষণই আসতে থাকে, বাট অল্প অ্যামাউন্ট আসছে। টাইডসের মধ্যে এত বড় পানি নেই, ঠিক আছে, এটা অল্প অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা কি করবে, সারাদিন এখানে ধাক্কা দিবে, এন্ড বাতাস কি করবে, একবার উপরের দিকে যাবে। when the water moves back into the sea, air will come backward. বুঝতেছি? When the air comes backward, the turbine rotates one more time in the opposite direction. So these are the two times. Remember, এখানে পানি কি টারবাইনে আসতেছে, পানি টারবাইনে আসতেছে, পানি কি করতেছে, টানেলটাকে ধাক্কা দিতেছে, বাতাসটা গিয়ে টারবাইনকে ঘোরাইতেছে। সো যদি এই মেথড ইউজ করি, we call this one simply wave energy। এটাকে টাইডাল বলি না, আমরা কি বলি, ওয়েভ এনার্জি বলি। সবাই একটু খেয়াল করেন, ওয়েভ এনার্জিতে কি আবার লিখতে হবে আমাদের, আগে একটু করে নি। The energy of the continuous movement of the water can be used to building this kind of structure as shown in the diagram. The air trapped in the passage is pushed towards the turbine. When the tidal water moves upward or the wave water moves upward, this makes the turbine rotate at very high speed and generates electricity. এখানে গিয়ে advantages লিখেন, wave energy advantages লিখেন। First point, renewable source. First advantage is renewable. Second advantage লিখেন clean source of energy. Second advantage is clean source of energy. Third point লিখেন causes no global warming. আচ্ছা, disadvantage হেডিং দেন এবার পাশে। Wave energy disadvantages কি কি আছে? First point লিখেন ruins the landscape.
দেখতে খারাপ লাগবে, মানে ভিজুয়াল পলিউশন, যেটা একই কথা। রুইন্স দ্য ল্যান্ডস্কেপ আর ভিজুয়াল পলিউশন সেম থিং। রুইন্স দ্য ল্যান্ডস্কেপ এন্ড সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হইতেছে এফেক্টস ন্যাচারাল মুভমেন্ট অফ ওয়াটার। affects natural movement of water. এই দুইটা লিখবেন disadvantage. Ruins the landscape and affects natural movement of water. ঠিক আছে এ পর্যন্ত? আচ্ছা এবার সবাই নেক্সট পাওয়ার স্টেশনের নাম কি আছে বলেন? উইন্ড পাওয়ার। আচ্ছা, উইন্ড পাওয়ার as the name suggests is run by wind. আচ্ছা আমরা এটা দেখছি না এরকম পাওয়ার স্টেশনস, right? These kind of power stations আমরা আমাদের দেশে নাই, movies এ and pictures এর মধ্যে আমরা দেখছি, we have seen these. These power stations are something like this. Calvert, wind comes over here, বড় plates বানানো থাকে। wind এর আকারে কথা বলি না এখানে, সবাই এখানে ক্যাপার, থার্ড বেঞ্চ শাহজাদা এদিকে ক্যাপার, এখানে এই বেঞ্চ এদিকে। wind আসার কারণে কি হবে? This starts rotating. When this one rotates, it produces electricity. As simple as that. কিন্তু বলেন এখানে, আচ্ছা আমরা মোবাইলে খেয়াল করছো তোমরা তোমাদের ফোনে মোবাইলের সময় বাতাসের স্পিড দেওয়া থাকে যে আজকে বাতাসের স্পিড 3 কিলোমিটার পার আওয়ার, 4 5 6। নাও আন্ডারস্ট্যান্ড 3 4 5 6 এসব দিয়ে তুমি টারবাইন ঘুরে দাও। এখন তুমি বলতে পারো যে তাহলে আমরা এমন স্পিডে কেন থাকি? আমাদের এরকম স্পিডে থাকার কারণ হচ্ছে আমাদের চারপাশে এত বিল্ডিংস, দ্যাট ন্যাচারালি সিটির ভিতরে বাতাসের স্পিড অনেক কম থাকে। কিন্তু দ্যাট ইজন্ট দ্য কেস। তুমি যদি এমটি জায়গাতে যাও, বাতাসের ন্যাচারাল মুভমেন্ট কিন্তু তোমার অ্যারাউন্ড মোর দ্যান 10 কিলোমিটার পার আওয়ার, 10 12 30 40 দিকেও যেতে পারে। যদি ঝড়ের টাইমে আরো বেশি হয়, obviously অনেক বেশি হয়, বাট 10 12 15 ইজ নর্মাল মুভমেন্ট অফ এয়ার। এখন উইন্ড যখন ওই পরিমাণ জোরে আসবে তখন ও কি করবে? এই টারবাইনকেও ভালোই জোরে ঘোরানো শুরু করবে and it will produce a lot of electricity. However, আমরা সিটির ভিতরে এটা পাই না কেন? বিকজ অফ দ্য বিল্ডিংস। তার মানে এই পাওয়ার স্টেশন বানাইতে গেলে তোমার কই বানাইতে হবে? সিটিতে না, রিমোট এরিয়া। রিমোট এরিয়াতে বানাইতে হবে, এন্ড রিমোট এরিয়াতে বানাইতে হবে, এটা যেমন একটা ব্যাপার। তার মানে তোমার রিমোট এরিয়া থাকতে হবে, তোমার দেশে এমটি জায়গা থাকতে হবে যেখানে কোনো বিল্ডিংস নাই। মোর ওভার এটার আরেকটা প্রবলেম হইতেছে, একটু খেয়াল করবেন, শুনতে দেখেন। এইটা একটা বানাইতে একদম কম খরচ হয়, কিন্তু একটা দিয়ে ইলেকট্রিসিটি প্রোডাকশন অনেকই কম হয়। 10-20টা দিয়েও তোমার হবে না, কয়েকশো বানানো লাগবে ইফ ইউ ওয়ান্ট আ প্রপার পাওয়ার স্টেশন। তার মানে এটার জন্য জায়গা কি লাগবে? অনেকখানি জায়গা লাগবে। সো ইফ ইয়োর কান্ট্রি ডাজ নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ এমটি স্পেস, যেটা আশপাশে বিল্ডিংও নাই, আর তুমি এগ্রিকালচারাল পারপাসে ইউজও করবা, কিছুই করবা, যেটা আমাদের দেশে নাই। এশিয়ান কান্ট্রিজ অনেকের কাছে আছে, ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, চায়নাতে আছে, ওদের অনেক জায়গা আছে যে জায়গা ওরা ইউজ করে না। সো দে ক্যান হ্যাভ দিস কাইন্ড অফ পাওয়ার স্টেশনস। These are extremely useful. প্রচুর পাওয়ার জেনারেট করা যায় সারা বছর, খুব বেশি না, বাট অনেকগুলো বানাইলে অনেকখানি হয়, ঠিক আছে। বেশি একটা পাওয়ার জেনারেট করে না, হাউএভার তোমার কিছু প্রবলেমস আছে, উইন্ড না থাকলে এটা কাজ করে না। তার মানে তোমার উইন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। আরো একটা প্রবলেম আছে এটাতে, সবাই খেয়াল করবে। ধরো তোমার দেশে এই পাওয়ার স্টেশনের উপর তুমি ডিপেন্ডেন্ট, এখন সাডেনলি সামার টাইমে অতিরিক্ত গরম পড়ার কারণে এভরিবডি স্টার্টস টার্নিং অন দ্য এসিস, তোমার ইলেকট্রিসিটি ডিমান্ড কি কমবে না বাড়বে? পারবে। And তোমার যদি গভর্নমেন্ট হিসাবে তোমাকে বলেন যে আমাদের দেশে এখন ডিমান্ড বেড়ে গেছে, ইউ ডু সামথিং অ্যাবাউট, হোয়াট আর ইউ গোইং টু ডু? তুমি কিচ্ছু করতে পারবে না। এটা তো তোমার বাতাসের উপর ডিপেন্ড করতে হবে, বসে থাকতে হবে। যদি কাজ করে তো আজ আগে রেটে কাজ করবে, না কাজ করলে তোমার কিছু করার নেই। তার মানে কি হবে? সাডেন যদি কোনোদিন ডিমান্ড বেড়ে যায়, এই ডিমান্ড মিট করার কোনো রাস্তা এই জায়গায় থাকে না। যেমন কোল পাওয়ার স্টেশন আবার এসব থাকে, তুমি বেশি কোল দিলে বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ হয় হয়, এগুলো হয়। আচ্ছা অত বেশিও না, অনেকে করে না, অনেকে করে। কারণ যাদের কোনো উপায় নেই, আর কোনো পাওয়ার স্টেশন বানানোর জায়গা নাই, ওটা তো বানাই কি? আমরা তুমি ইউ থিঙ্ক দ্য নেচার ইজ নট এফেক্টেড বাই হোয়াট উই ডু, ইট অলওয়েজ ইজ। তুমি মনে করতেছো পাখি এমনি মরে না বিকজ অফ দ্য কার্স উই ড্রাইভ, পাখি এমনিও মারা যায়। আমরা তো নেচারের অবস্থা এমনি খারাপ করে দিচ্ছি। তো we have always been doing this. Anything that humans do will always affect nature in negative ways, not in positive ways. The best way to do something positive is don't do it. আসলে কিন্তু তুমি বসে থাকলে নেচার অটোমেটিক্যালি গ্রো করবে। আচ্ছা দেখেন সবাই এখানে কার পাবেন? আচ্ছা
উইন্ড পাওয়ার স্টেশনে সবাই খেয়াল করেন, উইন্ড পাওয়ার স্টেশন থেকে ফার্স্ট একটু রিডিং করে নেই। ইট ইজ পাওয়ার্ড বাই দি সানস এনার্জি। গাইস এদিকে পায়েস কথা বলেন না, এদিকে ক্লাস প্লিজ কোয়াইট থাকেন, কথা বলেন না। It is a renewable source. Windmills have been used for centuries to generate electricity. Wind turbines can drive generators to provide electrical energy. The energy produced is very clean, but the windmills can only be set up in places where the wind blows with enough energy for the significant proportion throughout the year. Wind farms can also cause environmental damage as they can change the appearance of the area and it can cause or kill birds and other animals. আচ্ছা সবাই ফার্স্টে উইন্ড পাওয়ারের নিচে অ্যাডভান্টেজেস দেখেন। Wind power advantage we can renewable source depending on the wind, so of course it is renewable. First point we can renewable source. Second point of advantage, no harmful gases are released. No harmful gases are released. No harmful gases are released. Third point we can no global warming. Third point, no global warming. আচ্ছা এবার হেডিং দেন disadvantages of wind power. ফার্স্ট পয়েন্ট দেখেন, উইন্ড পাওয়ার স্টেশন আমরা কি বলছিলাম, একটা দিলে হয় না, অনেকগুলো লাগে, অনেকগুলো, তার মানে এরিয়া অনেক লাগে। ফার্স্ট পয়েন্ট দেখেন, লার্জ এরিয়া ইজ নিডেড। লার্জ এরিয়া ইজ নিডেড, এগুলো মুখস্থ রাখতে হবে। আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো সবাইকে, আমি বলতেছি নেক্সট ক্লাসে এটাই জিজ্ঞেস করবো। ফায়াজ আপনি প্রেজেন্ট থাকবেন। ফায়াজ আমার আগের দিন জিজ্ঞেস করে টেক্সট করে কালকে কি পড়া ধরবেন, তাহলে ওই দিন আসবে। কি রে ভাই, আচ্ছা তাহলে ও পড়বে। আচ্ছা disadvantage, first সেটা বলছি requires large space. আচ্ছা সেকেন্ড প্রবলেম হইতেছে this one is very noisy compared to any other power station. এটা ন্যাচারাল মুভমেন্ট ইউজ করার পরেও অলমোস্ট তোমার জেনারেটরের মতো আওয়াজ করে এটা, ঠিক আছে টারবাইন। সো সেকেন্ড পয়েন্ট we can it is noisy, disadvantage. নেক্সট দিন এক্সাম মানডেতে পড়া করব। আমি খুব Wait, that's the third exam, and the last part of the exam is on this Saturday or Sunday. I mean, প্রতি 15 দিন পর পর একটা করে এক্সাম তো হয়। আচ্ছা 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 দেখে তোমরা যতটুকু পারো দাও না, তোমরা তো পারোই। একটা জিনিস কি বুঝেন একটু। আচ্ছা 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 শুনো 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 আমি বলি। আচ্ছা আমি তোমায় বলি, বলছি আমি আরেকটা জিনিস কি খেয়াল করেন, খেয়াল করেন তোমাদের এটার জন্য তার সাথে সত্যি কথা যেটা পড়ার দরকার নেই তেমন একটা। ইউ গাইস আর অলরেডি ইউজড টু দ্য কোয়েশ্চেনস এন্ড ইউ হ্যাভ বিন টু দিস, তোমার আসলে তো পড়ার দরকার নাই। ইফ ইউ নো ইট টু বি সেইম নলেজ ইট অ্যানসার করবা, জাস্ট পুরো করেক্ট দেখে আসো, তোমার পড়ার দরকার নেই। আচ্ছা একটা জিনিস আমি বলি, নভেম্বর ব্যাচের স্টুডেন্টসদের অনেকের প্রিপারেশন ভালো না, বুঝছো, অনেকেরই প্রিপারেশন ভালো না। দ্যাট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, যার জন্য আমি এবারের ব্যাচে ঠিক আছে কোয়ালিফাইং মক নিব। আমি অলরেডি বলছি তোমাদের ব্যাচে নেক্সট মান্থের লাস্টে, আই মিন ও সরি এই মান্থ তো অলরেডি অক্টোবর শুরু হয়ে গেছে, তো ধরো তোমার নভেম্বরের বিগিনিং আমি কোয়ালিফাইং মক নিব। কোয়ালিফাইং মকের সিলেবাস দিয়েছি, এন্ড কোয়ালিফাইং মক পরপর দুইটা নিব। যদি তুমি দুইটাতে কোয়ালিফাই না করো তাহলে আই উড সাজেস্ট তুমি আমার কাছে আর পড়ো না, বা তুমি অন্য ব্যাচে ট্রান্সফার করো। কারণ আমি খারাপ প্রিপারেশন নিয়ে ক্যান্ডিডেটস এবার ডাকবো ইনশাআল্লাহ। সবার প্রিপারেশন মানে কি, যত ক্যান্ডিডেটস, আমি নেগেটিভ ওয়েতে বলতেছি না, ইট ইজ মোর অফ আ পজিটিভ থিং। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রিপারেশন ভালোই হইতে হবে। তোমার প্রথম থেকে কোয়ালিফাই করতে হবে, এই যে লাস্টে গিয়ে পড়াশোনা করবো এই জিনিসটা আমি চাচ্ছি না। যার জন্য আমি এখন থেকে বলতেছি যে এখনই আমাদের সিলেবাস কভার করতে হবে। হ্যাঁ একটা জিনিস, তোমাদের ব্যাচে এনার্জি কভার করে ফেলছে, আজকে শেষ হয়ে যাবে। আর আমি প্রেসার ডেনসিটিও তাড়াতাড়ি করে কভার করবো। আই উইল ফোকাস ইমিডিয়েটলি স্টার্ট ফোকাসিং অন নিউক্লিয়ার এন্ড ইলেকট্রোম্যাগনেটিক্স, বুঝছো। এবার সিলেবাস আমি একটু তাড়াতাড়ি শেষ করবো, বিকজ অনেকেই আছে পড়বো 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 করতে করতে লাস্টে গিয়ে এক্সামের এক দেড় মাস বাকি থাকে আর পড়া হয় না। এই জিনিসটা এবার আমি হতে দিব না ইনশাআল্লাহ, এবার আগে পড়া শেষ করবো। আপনারা যারা এখনো রিয়েলাইজ করতেছেন না, আপনাদের এক্সামে কিন্তু আর 5 মাস মাত্র বাকি আছে, ঠিক আছে। আপনাদের মেতে সেশন, আর মে সেশনে আই এম অ্যাসুমিং দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল কমপ্লিট ইওর ও লেভেলস ইন দিস মে, এন্ড ইফ ইউ ডু ইন দ্যাট কেস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড তোমার বেয়ারলি 5 মাস আছে। তাই কথা বলি না, খেয়াল করেন, আপনার যদি 5টা সাবজেক্ট থাকে বা 6টা সাবজেক্ট থাকে মেতে,
How many of you have 5 or more subjects in May? A lot of you, because I know it's a May session. May session money, more candidates, more subjects are going to be taken this session. Now understand, যদি তোমার 6টা সাবজেক্ট থেকে থাকে তার মানে মেইনতে যদি তুমি সিঙ্গেল স্পিকে দিয়ে দাও, which you should be targeting because most of you guys are crazy about this edX and ITCC awards. ঠিক আছে, তো তোমাদের মেইনতে তার মানে পুরোটা কমপ্লিট করা লাগবে। Now understand, for 6 of the subjects you have 5 marks. তার মানে একটা সাবজেক্ট কমপ্লিট করে মক সহ কোশ্চেন পেপার সহ সবকিছু করার জন্য statistically you don't even have a mark. You don't even have a month. তো তুমি যদি এখন পড়াশোনা না করো, I don't know তুমি কবে পড়াশোনা করবা বা কিভাবে পড়াশোনা করবা। তো তোমাদের একদমই সময় নেই, এই জিনিসটা নিয়ে তোমাদের এখন থেকে সিরিয়াস হইতে হবে। বুঝছেন, আমাদের একদমই সময় নেই, তোমার 1 মাস আছে পার সাবজেক্টের জন্য, 1 মাস। বুঝছেন? Anyways, wind power and disadvantage we can kills birds and bats. Disadvantage we can আরেকটা kills birds and bats. Now, of course it matters. Next point লিখেন dependent hand. আরে ব্যাট, ব্যাটম্যান ব্যাট, হ্যাঁ বাদু বাদু, আরে না ব্যাটসম্যান বার্ড উড়লেই কি সবকিছু তো তোমার সুপারম্যানও তাহলে বার্ড, সুপারম্যান তো উড়তে, সুপারম্যান কি বার্ড নাকি? আচ্ছা, এরপর লাস্ট পয়েন্ট লিখেন dependent on the wind. It is dependent on the wind or depends on the wind for power generation. Depends on the wind. আচ্ছা, একটা এক্সট্রা পয়েন্ট লিখেন যেটা রিসেন্ট ইয়ার্স এর মার্ক স্কিমে অ্যাড করা হয়েছে। দিস আর অল মার্ক স্কিম পয়েন্টস, এটা রিসেন্ট ইয়ার্স লিখেন cannot meet sudden increase in demands. Cannot meet sudden increase, তার মানে হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি ডিমান্ড বাড়ে তখন আর কিছু করার থাকে না, if you are dependent on the wind power station. Cannot meet sudden increase in demands. Cannot meet sudden increase in demands of electricity লিখতে পারো। Sudden, cannot meet sudden increase in demand of electricity. আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, যে এখানে মুখ করেন, দেখেন সোলার পাওয়ারে কি বলতেছি, খেয়াল করেন একটু। সোলার পাওয়ারের পার্টটা, যেদিকে সোলার পাওয়ারের পার্টটা আমাদের পড়া লাগবে না, ঠিক আছে? শুধু আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের দুইটা লাইন পড়বো। ইউ ডোন্ট নিড টু গো থ্রু দিস পার্ট। ডিরেক্টলি সোলার প্যানেলের অ্যাডভান্টেজ লিখেন, অ্যাডভান্টেজেস। আচ্ছা, somebody tell me this, সোলার প্যানেল আমাদের বাসায় যে আমরা ইউজ করি এটা একটা অ্যাডভান্টেজ বলেন। Now, advantage of solar panel over other power station. Solar panel কিসের উপর? Renewable. আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখে না, not a lot of energy, production বেশি হয় না, কম হয়। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখেন renewable. Right, that's the second one. Guys, please আস্তে কথা বলেন না। First point লিখেন it is renewable. Second point, the one she said, does not cause global warming. একই কথা। Does not cause global warming লিখছি। আচ্ছা, সোলার প্যানেলের একটা প্রবলেম, সোলার প্যানেল অনেক জায়গা নেয়, ঠিক আছে? একটা বিল্ডিং এ 2-3টা লাইট জ্বালানোর জন্য তোমার সোলার প্যানেল অলমোস্ট পুরো ছাদ ভর্তি প্যানেল করা লাগে। সো নেক্সট পয়েন্ট লিখেন রিকোয়ার্স লার্জ এরিয়া। না না, অনেকগুলো দেওয়া লাগে তো, 10-12টা লাইটের জন্য অনেক সোলার প্যানেল রিকোয়ার্স। তোমরা তো সোলার প্যানেলে ইউজ করো তো কয়েকটা লাইট, কিন্তু পুরো বিল্ডিং চিন্তা করলে তোমার সারা বিল্ডিং এ লাগাই দেওয়া হবে না, অনেক জায়গা লাগে। আচ্ছা, নেক্সট পয়েন্ট লিখেন এক্সপেন্সিভ। প্লিজ কথা বলেন না ক্লাসে, লিখেন এক্সপেন্সিভ, কোনো কথা বলেন না ক্লাসে, শেষ করতে দেন। ডিসঅ্যাডভান্টেজ, এক্সপেন্সিভ, সরি টু ক্লাসে যারা কথা বলতেছেন প্লিজ ক্লাসে বাইরে কথা বলেন না, এখন কোনো কথা বলেন না, এখানে খেয়াল করেন। আমি আরেকবার বলতেছি, সোলার প্যানেলের অ্যাডভান্টেজ কি করছি? রিনিউয়েবল, ক্লিন, আর কি বলছিলাম? নো গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, এবার সোলার প্যানেলের ডিসঅ্যাডভান্টেজ কি লিখছি আমরা? রিকোয়ার্স লার্জ সারফেস এরিয়া। সেকেন্ড পয়েন্ট লিখেন এক্সপেন্সিভ।
Exactly. হ্যাঁ। Third point is to say it is dependent on the sunlight. It is dependent on the sunlight. আচ্ছা, fourth পয়েন্টটা একটু বুঝে লিখেন। আমাদের সবাই এখানে খেয়াল করি। ডিপেন্ডেন্ট অন দ্য সানলাইট লিখছি আমরা। আচ্ছা, এবার সবাই এখানে খেয়াল করেন। আমাদের দেশে কি হয় যে আমরা 12টার দিকে 11টা 12টার দিকে তুমি যদি সানলাইটে থাকো, ইন দ্যাট কেস আমাদের ছায়া কি হয় অলমোস্ট নিচ বরাবর পড়ে, আর বিকাল বেলা আমাদের শ্যাডো কি হয় একদম দূর পর্যন্ত যায়। তার মানে কি হয়, দুপুরের বেলা সান ইজ এক্স্যাক্টলি অ্যাবাভ আওয়ার হেড, অলমোস্ট ভার্টিক্যাল হয়ে যায়, রাইট? সোলার প্যানেল লাগায় চলে সান ভার্টিক্যাল হয়, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রিজ। এমন কিছু কান্ট্রিজ আছে যেখানে সূর্য এক্স্যাক্টলি উপর দিয়ে কখনোই যায় না, কি হয় একটু অ্যাঙ্গেল করে যায়। তো ওদের দেশে সোলার প্যানেল যদি ইউজ করে বেশি একটা প্রোডাকশন হয় না, ইলেকট্রিসিটি প্রোডাকশন কম্পারেটিভলি কম হয়। সো তুমি নেক্সট পয়েন্ট লিখো হইতেছে ডিপেন্ডস অন দ্য সানস অ্যাঙ্গেল। সান তোমার দেশের উপর দিয়ে কত ডিগ্রিতে ক্রস করতেছে এটার উপর ডিপেন্ড করবে সোলার প্যানেল তুমি ইউজ করতে পারবা নাকি না। ডিপেন্ডস অন দ্য সানস অ্যাঙ্গেল। এরপরের পয়েন্ট লিখেন ডিপেন্ডস অন দ্য ক্লাইমেট। কিছু জায়গাতে 6 মাসই উইন্টার থাকে, ঠিক আছে, ওইসব জায়গাতে সোলার প্যানেল ইউজ করা যায় না। ডিপেন্ডস অন দ্য ক্লাইমেট। ক্লাউডি থাকলে তো হবেই না, তো বলছি একবার সানলাইট উপরে হ্যাঁ হবে না, এই জন্য বলছি যে ডিপেন্ডস অন দ্য সানলাইট। সানলাইট নাই মানে সোলার প্যানেল বাদ। ডিপেন্ডস অন দ্য ক্লাইমেট। যেমন তোমার আইসল্যান্ড অলমোস্ট সান দেখাই যায়, স্কটল্যান্ডে সান খুব কম টাইম পাওয়া যায়, লন্ডন সান খুব কম দেখা, ওরা প্যানেল জীবনে ইউজ করে কি ওদের দেশে নাই, চ্যানেল বুঝতে পারবে প্রোডাকশন হয়। They don't depend on these things. আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন। গাইস প্লিজ এদিকে অ্যাটেনশন দেন, লাস্ট বেঞ্চ মুনিবার এদিকে দেখেন স্যার। জিওথার্মাল এনার্জির জন্য হ্যাঁ একটু খেয়াল করেন কি বলতেছি। আমরা সোলার প্যানেলেরটা কি বলছি, শুধু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ করবো, মাঝখানে এই পার্টটা গো থ্রু করার দরকার নাই। ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য প্যানেল ওয়ার্কস আর প্যানেলের ভিতরে ফাংশন কি আছে। সেম গোস ফর দ্য জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি আমি কোনটা বলছিলাম, যদি মাটির নিচে স্টোরড হিট থাকে দ্যাট ইজ কল্ড জিওথার্মাল এনার্জি। খেয়াল করে দেখেন ভলক্যানিক অ্যাক্টিভিটি মানুষের প্রতি কখনো করেই, বিকজ একটা ভলক্যানিক ইরাপশন হওয়ার অনেক আগেই আমরা বুঝতে পারি যে দিস ইজ বিকামিং অ্যান অ্যাক্টিভ ভলক্যানো, এটা থাকা যাবে না, বুঝতেছি। তার মানে ভলক্যানিক ইরাপশন আমাদের কোনো ডিসঅ্যাডভান্টেজ কখনোই করে না, ইট ইজ ক্লিন। আর তুমি যদি ইউজ করতে পারো এটা তোমার অ্যাডভান্টেজ, ইট ইজ আ ভেরি ক্লিন সোর্স, কোনো রকমের কোনো প্রবলেম করে না। জিওথার্মাল এনার্জি মাটির নিচে যে হিট থাকে, ফার্স্ট পয়েন্ট এই পার্ট আমাদের পড়ার দরকার নেই, তোমরা শুধু একটা লাইন লিখো, ইট হ্যাজ নো ডিসঅ্যাডভান্টেজ। জিওথার্মাল এনার্জি পাশে লিখেন ইট হ্যাজ নো ডিসঅ্যাডভান্টেজ। এরপর নেক্সট পয়েন্ট লিখেন ফুল স্টপ দিয়ে, ইট ইজ a clean source of energy, clean and renewable. It is a clean and renewable source of energy. It is a clean and renewable source of energy. লিখছি আমরা জিওথার্মাল পার্টটা। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করুন। সাপ্লাই হ্যাঁ How does it not advantage? Because we Because- can't use it too much. বাট ইট ডাজ নট কজ ডিসঅ্যাডভান্টেজ। ও ওর মতো আছে, তুমি ইউজ করতে পারলে করবা, না করলে প্রবলেম করবে না কখন। মানে কি অন্য জিনিসপত্র যেমন কোল তুমি বার্ন করলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাবে সাথে সাথে, তুমি চাও না চাও। ইউজও যদি না করো গ্লোবাল ওয়ার্মিং হবে, ইউজ করলেই প্রবলেম, এটাতে কোনোদিন কোনো প্রবলেম হবে না। ইউজ করতে পারলে ভালো, না করতে পারলে অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, সাপ্লাই এন্ড ডিমান্ড আমাদের নাই, তো এটা কেটে দিতে পারেন। সাপ্লাই এন্ড ডিমান্ড এন্ড কস্ট এই দুইটা কেটে দিতে পারেন, ঠিক আছে। এখন সবাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই দুইটা কেটে দিচ্ছি, বাট আমাদের নতুন একটা পার্ট থেকে কোয়েশ্চেন আসতেছে, সো ওই পার্টটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। দ্যাট উইল বি বায়োম্যাস পাওয়ার স্টেশন। বায়োম্যাস পাওয়ার স্টেশন আর নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের ব্যাপারে হালকা পাতলা জিনিসপত্র আমরা নেক্সট ক্লাসে লিখবো। এন্ড তার মানে সানডেতে আমাদের ওয়েভস এর থার্ড এক্সাম। না না এটা করতে হবে, আমাদের সিলেবাস শেষ করতে হবে, বুঝেন না। ও আচ্ছা, ওয়েট করেন সবাই, একটু পেপার দিতে লাগতে জানাতে সিয়াম রহমান আরফান রহমান মুশফিকুর রহমান মুনিবা মাহিরা পিছনে পাস করে, হ্যাঁ পিছনে পাস করে তার